গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলতে আমরা কি বুঝি এবং কি কারণে বিশ্বব্যাপী এত ব্যক্তি এই রোগটিতে আক্রান্ত? গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এই জিনিসটা কি এটা আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে যে পাকস্থলী থেকে খাবারটা যখন উল্টার দিকে, নিচের দিকে না যেয়ে উপরের দিকে, ইসোফেগাস বলি, উপরের দিকে চলে আসে, তখন কিছু লক্ষণ প্রকাশ পায়, যেমন বুক জ্বালা পোড়া, বুক ব্যথা, এবং খাবারটা অনেক সময় আমাদের গলা পর্যন্ত, মুখ পর্যন্ত চলে আসতে পারে। এটাকে আমরা বলি রিগার্জিটেশন। এই সিমটমগুলো যদি থাকে তখন আমরা সন্দেহ করি যে হ্যাঁ, তার গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে। এবং বছর বছর এই রোগগুলো কি বাড়ছে নাকি একই রকম রয়েছে? আমরা কোন অবস্থায় রয়েছে? আগে বলা হতো যে ডিজিজ অফ ওয়েস্টার্ন কান্ট্রিজ, বাট কিন্তু এখন আমাদের দেশেও এটা বাড়ছে। কেন বাড়ছে তার অনেকগুলো কারণ আমরা জানি। তার মধ্যে একটা হচ্ছে লাইফস্টাইল, যেমন চর্বি জাতীয় খাবার বেশি খাওয়া এবং মশলা জাতীয় খাবার বেশি খাওয়া, তারপরে যে খাবারগুলোতে ফাস্ট ফুড বেশি খাওয়া, এই খাবারগুলোর প্রবণতা বাড়ছে। আচ্ছা। নাম্বার 2, যে যারা ইয়াং পারসন বা যুবক বয়সের, তারা লেট নাইট, রাতে খাবারগুলো বেশি খায়, অনিয়মিত খায়, এটাও কিন্তু এই রোগ বাড়ার একটা কারণ। আচ্ছা। মানুষের ওজন বাড়ছে, ওবিসিটি, ওজন বাড়লে তখনও কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার চান্সটা বেশি থাকে। আমরা এখন ডিনার করছি অনেক লেট নাইটে, 12টা, 1টা, 2টা, এই যে দেরিতে খাওয়ার আমাদের প্রবণতা এবং খেয়ে শুয়ে পড়ছি, এটি আসলে জার্ট কিংবা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজকে কতটুকু বাড়িয়ে তুলতে পারে? হ্যাঁ, এটা স্টাডি আছে যে এটা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যে যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের মধ্যে এটার পার্সেন্টেজ হচ্ছে 55.7%, 55.7%, এবং এটা আরবান এরিয়াতে। বাট রুরাল এরিয়া, গ্রাম অঞ্চলে এটার প্রিভ্যালেন্স হচ্ছে 6.8, মানে 6.8%। আচ্ছা। তো এই যে আমরা যে লাইফ স্টাইল, বিশেষ করে রাতে লেট নাইট খাবার, দেরিতে ঘুমানো, এটার জন্য আমাদের যে নার্ভাস স্টিমুলেশন হয় এবং পাকস্থলীতে যে স্টিমুলেশন হয়, তাতে অ্যাসিড সিক্রেশনটা বেশি হয়, এবং অ্যাসিড সিক্রেশন বেশি হলে তখন এটা রিফ্লাক্সও বেশি হয়, এবং খাওয়ার পরপরই যে শোয়ার টেন্ডেন্সি, যেটা আপনি বলেছেন যে শোয়ার পরপরই, তখন খাবারটা আমাদের লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার যেটা, এটা রিল্যাক্স হয়ে যায়। রিল্যাক্স হলে খাবারটা তখন উপরে চলে আসে, এবং বুক জ্বালা পোড়া থেকে শুরু করে সবকিছুই হতে পারে। বারবার ভিতর থেকে খাবারটা বেরিয়ে আসতে চায়, উপরে চলে আসে, সাথে অ্যাসিডও চলে আসে। আচ্ছা আচ্ছা। তখন আমাদের এখানে ইরোশন হয়, আলসার হতে পারে, আচ্ছা। এবং ন্যারোইং হয়ে স্ট্রাকচার হতে পারে, তখন মানে সরু হয়ে যায়, আমাদের চিকন হয়ে যায়। তখন কিন্তু পেশেন্ট যখন নেক্সট টাইম বারবার এরকম হবে খেতে যাবে, তখন কিন্তু সে খেতে পারবে না, তখন পানি দিয়ে গিলে খেতে হবে, খাবার আটকাবে এখানে। আচ্ছা। এরপরে কি হবে, ব্যথা হতে পারে। আচ্ছা। তো এটা আস্তে আস্তে বাড়বে। তো সুতরাং শুরুতেই আমরা এটা প্রতিকার করতে পারি লাইফস্টাইল মডিফিকেশন করে।